সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের পাঠের বিষয় রসায়ন, ষষ্ঠ অধ্যায়, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। আজকের পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে যে আদর্শ তাপমাত্রার চাপে অণুর ভর নির্ণয় করতে পারবে, আদর্শ তাপমাত্রার চাপে কোনো যৌগের নির্দিষ্ট পরিমাণের আয়তন নির্ণয় করতে পারবে, আদর্শ তাপমাত্রা ও চাপে কোনো যৌগের ঘনত্ব নির্ণয় করতে পারবে, আদর্শ তাপমাত্রা ও চাপে কোনো যৌগের পরমাণু সংখ্যা নির্ণয় করতে পারবে এবং কোনো যৌগের অণু সংখ্যা নির্ণয় করতে পারবে। তাহলে চলো আমরা আজকে দেখে আসি যে কিভাবে অণুর ভর নির্ণয় করতে হয়, আয়তন নির্ণয়, ঘনত্ব নির্ণয়, পরমাণু সংখ্যা নির্ণয় করতে হয়। আমরা প্রথমে একটা অঙ্ক দেখি যে আদর্শ তাপমাত্রা ও চাপে 10 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে কতটি অণু বিদ্যমান। এখানে দেখো এভাবে আমরা অনেক অঙ্ক করতে পারবো। এখানে শুধু সংখ্যা এবং যৌগ পরিবর্তন থাকবে। তো আমরা এটা একটু দেখি যে আদর্শ তাপমাত্রা ও চাপে 10 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে কতটি অণু বিদ্যমান। লক্ষ্য করো যে আমাদের তাহলে কিভাবে করতে হবে যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেটের সংকেতকে আগে আমরা লিখব ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 এর হোল 2। দেখো এই হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত। এর আণবিক ভর কত? দেখো এর আণবিক ভর আমরা বের করব প্রথমে। তোমরা জানো যে পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয় করা যায়। তাহলে এর আণবিক ভর হচ্ছে ক্যালসিয়াম কত 40 গুণ 3 প্লাস ফসফরাস হচ্ছে 31, অক্সিজেন হচ্ছে 16 গুণ 4 গুণ 2, তাহলে সমান সমান কত হয় দেখো কত আসছে আমাদের, লক্ষ্য করো তাহলে কত হবে না 31 প্লাস 310। তাহলে দেখো এখানে এটা হচ্ছে আণবিক ভর হচ্ছে 310। অতএব আমরা লিখতে পারি 1 মোল ক্যালসিয়াম ফসফেট সমান সমান 310 গ্রাম। দেখো আমরা এখানে গ্রাম লিখতে পারবো না, কারণ পারমাণবিক ভর আণবিক ভরের কোনো একক নেই। কিন্তু আমরা যখন মোলে প্রকাশ করব তখন সেটাকে আমরা গ্রাম লিখতে পারবো। এরপরে আসো, তাহলে আমাদের কি চাইছে এখানে? অণু সংখ্যা চাইছে। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা জানি বা অনুসিদ্ধান্ত থেকে অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্ত তো থেকে জানি বা আমরা অ্যাভোগাড্রোর সূত্র থেকে জানি। এখানে আমরা লিখতে পারি অ্যাভোগাড্রোর সূত্র থেকে জানি, অর্থাৎ আগের থেকে আমরা করেছিলাম এটা সূত্র থেকে জানি যে এসটিপি তে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মানে আদর্শ তাপমাত্রা হচ্ছে এসটিপি তে যে কোনো পদার্থের 1 মোলে 6.023 ইন্টু 10⁻23 টি অণু থাকে। আমরা আগের দিন প্রমাণ করছি। তো এখন দেখো 1 মোলের ভর হচ্ছে 310 গ্রাম আর 1 মোলে আছে এত সংখ্যক অণু। তাহলে আমরা লিখতে পারি, আমাদের কি অণু চেয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে 310 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে আছে এতটি অণু, 1 গ্রামে কত আর হচ্ছে 10 গ্রামে কত, তাই না? তাহলে আমরা করে ফেলি। দেখো আমরা একটু উপর থেকে মুছে ফেললাম আমরা। দেখো অতএব 310 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে অণু আছে
6.023 into 10 to the power 23t 1 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে অণু আছে 6.023 into 10 to the power 23 ভাগ হলো 310। অতএব 10 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে অণু আছে 6.023 into 10 to the power 23 by 310 গুণ 10। তাহলে এটি করলে কত আসছে দেখো, 6.023 into 10 to the power 23 গুণ 10 ভাগ 310। দেখো এইটা আসতেছে 1.942 into 10 to the power 22 এতটি। তাহলে অ্যান্সার হবে এটা। অর্থাৎ 10 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে মোট অণু আছে এতটি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা দেখি, দেখো আদর্শ তাপমাত্রা ও চাপে 20টি সালফিউরিক অ্যাসিড অণুর ভর নির্ণয় করো। আমরা এখন ভর নির্ণয় করব। দেখো 20টি সালফিউরিক অ্যাসিড অণুর ভর নির্ণয় করো। লক্ষ্য করো, তাহলে আমরা কি করব, প্রথমে সালফিউরিক অ্যাসিড সংকেত কি H2SO4। তাহলে দেখো H2SO4 এর আণবিক ভর আমরা বের করব। আণবিক ভর সমান সমান তাহলে 1 গুণ 2 32 প্লাস 16 গুণ 4 তাহলে কত হবে 98। অতএব দেখো 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান সমান হচ্ছে 98 গ্রাম। তাহলে 98 গ্রাম। এখন আমরা ওই সে আগের মতো লিখবো, অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা জানি, অ্যাভোগাড্রোর সূত্র থেকে জানি যে এসটিপি তে মানে আদর্শ তাপমাত্রা চাপে যে কোনো পদার্থের 1 মোলে কত 6.023 into 10 to the power 23টি অণু থাকে বা বিদ্যমান। এখন দেখো তাহলে আমাদের শেষে কি অণুর ভর, সালফিউরিক অ্যাসিড অণুর ভর নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে, আমরা ভরটাকে শেষে দিয়ে লিখবো। তাহলে লিখতে হবে যে এতটি, এই যে 6.023 into 10 to the power 23টি সালফিউরিক অ্যাসিড অণুর ভর 98 গ্রাম। একটির কত আর হচ্ছে 20টির কত, তাহলে আমাদের বেরিয়ে যাবে। দেখো অতএব 6.023 into 10 to the power 23টি সালফিউরিক অ্যাসিড অণুর ভর সমান সমান 98 গ্রাম। অতএব একটি সালফিউরিক অ্যাসিড অণুর ভর 98 ভাগ 6.023 into 10 to the power 23 এত গ্রাম। আর কয়টি দেওয়া আছে দেখো 20টি সালফিউরিক অ্যাসিড অণুর ভর সমান সমান 98 গুণ 20 ভাগ হলো 6.023 into 10 to the power 23। তাহলে এটা করে ফেলো, দেখো কত আসে 98 গুণ 20 ভাগ 6.023 into 10 to the power 23 ব্র্যাকেট ক্লোজ করো। দেখো কত আসে
3.254 into 10 to the power minus 21 গ্রাম। এই তাহলে এটা আসে। তাহলে আমরা দুইটা অঙ্ক করে ফেললাম। এর পরবর্তী আমরা অঙ্ক দেখি। দেখো যে আদর্শ তাপমাত্রা চাপে 75 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। এইখানে লক্ষ্য করো, এইখানে তোমার এই 75 এর জায়গায় সংখ্যা অন্যরকম হতে পারে, এই সালফার ডাইঅক্সাইডের জায়গায় অন্য কোনো যোগ হতে পারে। শুধু নিয়মটা তোমাদের জানতে হবে। নিয়মটা যদি ভালো করে জানতে পারো তাহলে যে কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবা। লক্ষ্য করো, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর। দেখো সালফার ডাইঅক্সাইড এর সংখ্যা, সালফার ডাইঅক্সাইড এর সংকেত SO2। তাহলে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর সমান সমান, দেখো সালফার হচ্ছে 32, অক্সিজেন কত 16, পারমাণবিক ভর গুণ, তাহলে কত হয় এখানে 64। অতএব আমরা লিখতে পারি যে 1 মোল সালফার ডাইঅক্সাইড সমান সমান হচ্ছে 64 গ্রাম। দেখো তাহলে আমাদের চাইছে কি আয়তন। তাহলে আমরা দেখো অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্ত, এখানে আমরা কিন্তু অনুসিদ্ধান্ত লিখবো। অনুসিদ্ধান্ত থেকে জানি, আমরা গত ক্লাসে তোমাদের সাথে এগুলো আলোচনা করেছিলাম যে অনুসিদ্ধান্তগুলোর প্রমাণ, যে অ্যাভোগাড্রো সূত্রের যে 3টে অনুসিদ্ধান্ত ছিল তার প্রমাণ আমরা করেছিলাম। দেখো এসটিপিতে যে কোনো পদার্থের এক মোলের এসটিপিতে যে কোনো পদার্থের 1 মোলের আয়তন 22.4 লিটার। তাহলে 22, এখন দেখো আমাদের আয়তন চাইছে, তাহলে আয়তনটা আমরা শেষে দিয়ে লিখবো। অর্থাৎ দেখো 1 মোল সালফার ডাইঅক্সাইডের ভর হচ্ছে 64 গ্রাম আর 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা কি লিখবো যে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার, 1 গ্রামের কত আর হলে এই 75 গ্রামের কত, মানে 75 গ্রামের কত। দেখো অতএব 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 22.4 লিটার। অতএব 1 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 22.4 ভাগ 64, অতএব কত 75 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন। দেখো এটা করলে কত আসে, (26.25) এত লিটার। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এরপরে আমরা দেখে আসি, দেখো আদর্শ তাপমাত্রা চাপে ফ্লোরিন, ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ফসফিন গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। আমরা যে কোনো একটা করি, ঘনত্ব নির্ণয় করো। তাহলে আমরা এখানে যে কোনো একটা করতে পারি। তাহলে আমরা কোনটা করব, দেখো আমরা এখানে যে কোনো একটা করি। মনে করো আমরা
কোনটা করবো, ফসফিন গ্যাসের ঘনত্ব নির্ণয় করি। ফসফিন গ্যাস, ফসফিন গ্যাসের সংকেত PH3, তাহলে PH3 এর আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে কত? ফসফরাস 31, তোমরা জানো, হাইড্রোজেন 1 গুণ 3, তাহলে কত হয়? 34, তাই না? অতএব 1 মোল ফসফিন সমান সমান হচ্ছে 34 গ্রাম। লক্ষ্য করো, তাহলে এখন আমরা লিখব যে অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্ত থেকে জানি এসটিপিতে যে কোনো পদার্থের 1 মোলের আয়তন, মানে মোলার আয়তন, 1 মোলের আয়তন 22.4 লিটার, 22.4 লিটার। লক্ষ্য করো, তাহলে আমরা জানি কি যে, আবার আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু কি, আমাদের কি চাইছে? ঘনত্ব চাইছে। তাহলে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, ভর বাই আয়তন। লক্ষ্য করো, আমরা ভরটাকে আবার শেষে দিয়ে লিখবো। তাহলে আমরা লিখবো, দেখো 1 মোল ফসফিনের ভর হচ্ছে 34 গ্রাম, আর 1 মোল আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা লিখবো যে অর্থাৎ 22.4 লিটার ফসফিন গ্যাসের ভর হচ্ছে 34 গ্রাম, আর 1 লিটারে কত? অতএব 22.4 লিটার ফসফিন গ্যাসের ভর সমান সমান 34 গ্রাম। অতএব 1 লিটার ফসফিন গ্যাসের ভর 34 বাই 22.4, এখানে করলে কত আসে? গ্রাম, এখানে লিটার। তাহলে দেখো 34.34 দেখো কত আসছে? 1.517 এত গ্রাম পার লিটার। গ্রাম এভাবে তুমি লিখতে পারো, গ্রাম পার লিটার, মানে ঘনত্ব রেখা হচ্ছে এখানে গ্রাম পার লিটার। তাহলে আমাদের এভাবে লিখতে হবে, এত গ্রাম পার লিটার। তাহলে আশা করি বুঝতে পারলে। তো আমরা আরো একটা অঙ্ক দেখি। দেখো দেখো আদর্শ তাপমাত্রা ও চাপে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিডে মোট কতটি পরমাণু বিদ্যমান? তো দেখো আমরা তাহলে নাইট্রিক অ্যাসিডের সংকেত লক্ষ্য করো, নাইট্রিক অ্যাসিডের সংকেত HNO3, তাহলে এর আণবিক ভর কত? আণবিক ভর 1 প্লাস 14 প্লাস 16 গুণ 3 সমান সমান দেখো কত? 348 50 63। অতএব দেখো 1 মোল নাইট্রিক অ্যাসিড সমান সমান 63 গ্রাম, তাই না? তাহলে আমাদের কি বলেছে যে আদর্শ তাপমাত্রা চাপে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিডে মোট কতটি পরমাণু থাকে? তাহলে আমরা লিখলাম অ্যাভোগাড্রোর
অ্যাভোগাড্রোর সূত্র থেকে জানি এসটিপি তে যে কোনো পদার্থের 1 মোলে 6.023 ইন্টু 10⁻23 টি অণু থাকে। দেখো তাহলে 1 মোল নাইট্রিক অ্যাসিডের ভর হচ্ছে 63 গ্রাম এবং 1 মোলে অণু থাকে হচ্ছে এতটি। তাহলে আমাদের পরমাণু সংখ্যা চাইছে, আগে আমরা প্রথমে অণু সংখ্যা নির্ণয় করব, তারপরে পরমাণু সংখ্যা নির্ণয় করব। অতএব 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডে অণু থাকে 6 পয়েন্ট, আমরা নিচে লিখি, দেখো 6.023 ইন্টু 10⁻23 টি। অতএব 1 গ্রাম নাইট্রিক অ্যাসিডে অণু থাকে 6.023 ইন্টু 10⁻23 বা হচ্ছে 63, আর কত, আর হচ্ছে 25 গ্রামে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিডে থাকে। তাহলে আমরা এখানে একটু আমরা উপরে লিখি, তাহলে কতটি দেখো 6.023 ইন্টু 10⁻23 বা হচ্ছে 63 আর গুণ হচ্ছে 25, তাই না, 25। তাহলে এটা দেখো বললে আমাদের কত আসে, into 10⁻23 গুণ 25 কত আসে 2.390 into 10⁻23 এতটি কি থাকে, অণু থাকে, এতটি থাকে অণু। তাহলে এখন আমরা পরমাণু সংখ্যা নির্ণয় করব। দেখো এরপর আমরা কিভাবে পরমাণু সংখ্যা নির্ণয় করব, এই নাইট্রিক অ্যাসিডে মোট মৌল পরমাণু থাকে কয়টি, লক্ষ্য করো, নাইট্রিক অ্যাসিডে মৌল পরমাণু আছে কয়টি, দেখো 3, 4, 5টি। তাহলে একটি অণুতে মৌল পরমাণু আছে 5টি, তাহলে এতটি অণুতে কতটি আছে, তাহলে আমরা একবারে লিখে দিই। অতএব আমাদের 25 গ্রাম নাইট্রিক অ্যাসিডে মোট পরমাণু আছে সমান সমান 2.390 ইন্টু 10⁻23 গুণ হচ্ছে 5। তাহলে আমরা এই অনুসংখ্যাটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করে দিই তাহলে মোট পরমাণু সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে গুণ 5, দেখো কত আসে, যে 1.195 ইন্টু 10⁻24 এতটি, অর্থাৎ এতটি পরমাণু আছে। এই যে 1.195 ইন্টু 10⁻4 টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি অঙ্কগুলো সবই বুঝতে পারলে। তাহলে আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।